নামাজের আকামতের সময় কিছু দাঁড়ায়, কিছু লোক বসে থাকে, এতে কোনটা সঠিক? নামাজে দাঁড়ানোর মাসালা দুইটা। একটা হলো ইনকান আল ইমাম ফিল মসজিদ, ইমাম সাহেব যদি পূর্ব থেকে মসজিদে উপস্থিত থাকেন তাহলে মাসআলা হলো ফাইজা ক্বাল আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়াবে। এই হলো একটা মাসআলা। আর যদি ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ, ইমাম সাহেব যদি আগে থেকে মসজিদে উপস্থিত না থাকে, ঠিক জামাতের যে টাইম ওই টাইমে ইমাম সাহেব মসজিদে আসে, ডাইন দিক থেকে আসুক, বাম দিক থেকে আসুক, পিছন দিক থেকে আসুক, জামাত এখন শুরু হবে, এখন ইমাম সাহেব আসছে, তখন মাসালা হলো ইমাম সাহেবের আগমনকে কেন্দ্র করে তখন মুসল্লিরা দাঁড়ায় যাবে এবং মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করবে। হাইয়া আলাস সালাহর জন্য আর অপেক্ষা করবে, ইমামকে তাজিম করবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্যের জন্য। হানাফি মাযহাবে যেটা মাসালা আছে, আল মুহিতুল বুরহানি সহ অন্যান্য ফিকহের কিতাবে মেরকাতের মধ্যেও মাসালাটা আছে, যারা আলেম তারা এগুলি জানেন। তো মূল বিষয়টা হলো ইমাম সাহেব ম্যাক্সিমাম মসজিদে ইমাম সাহেব আগের থেকে উপস্থিত থাকেন, সেহেতু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম সাহেব মুসল্লিরা দাঁড়াবেন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন বুঝতে পারছেন? এটাই সুন্নাত। আল্লাহ তো বুঝার তৌফিক দেন। আমিন। আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন? তিনি অবশ্যই একজন সম্মানিত সাহাবী ছিলেন। কোন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আহলে বাইতে রাসূলের সদস্য, তিনি পাক পাঞ্জাতনের একজন। মাওলা আলী পাক পাঞ্জাতনের একজন, আহলে বাইতে রাসূলের সদস্য। ওনার মর্যাদা অনেক উপরে, খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত তিনি। ওনার মর্যাদা অনেক বড়। মর্যাদাগতভাবে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সমান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নয়, কিন্তু সমান না হলে উনি একজন সম্মানিত সাহাবী। কোন সাহাবীর সমালোচনা করা যাবে না।